আমাদের এই সূর্যে যে আলো দিচ্ছে, সৌদি আরবে কেউ যদি মুরগি ছিলে রাখে কাবাবে পরিণত হয়, যদি ধান ফালাই রাখে খই হয়, যদি খই ফালাই রাখে পুরে ছাই হয়। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সেটার চেয়েতেও লক্ষ কোটি গুণে তাপ এই কুয়াশারের বেশি। মহাবিশ্বের পরিমাপে সূর্য অত্যন্ত নগণ্য প্রকৃতির একটি নক্ষত্র, যার উজ্জ্বলতাও অত্যন্ত নগণ্য। এতে তারা বলছে যে এই সূর্য একটি নগণ্য, একটা সামান্য, আর এই নক্ষত্র একটি সামান্য। সূর্যের থেকেও 50 গুণ বড় এবং 40 লক্ষ গুণ উজ্জ্বল একটি নক্ষত্রের নাম বিজ্ঞানীগণ দিয়েছেন এটাকেরিনা। কি দিয়েছেন? এটাকেরিনা। আবার শোনেন, সূর্যের থেকেও 50 গুণ বড়। সূর্যের চেয়ে কত গুণ বড়? 50 গুণ বড়। অথচ সূর্য আমাদের পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এটার চেয়ে 50 গুণ বড় এবং 40 লক্ষ গুণ উজ্জ্বল। এই সূর্যের যে আলো আছে তার চেয়ে ওটা হলো আরো 40 লক্ষ গুণ সূর্যের পাওয়ার বেশি। এবং একটি নক্ষত্রের নাম, এই বিজ্ঞানীগণ এই নক্ষত্রটার নাম দিয়েছেন এটাকেরিনা। মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি রয়েছে এবং নিত্য নতুন গ্যালাক্সির সৃষ্টি হচ্ছে। যা আছে তো আছে, আরো নিত্য নতুন বাড়ছে। সুবহানাল্লাহ। এই ধরনের 1 কোটি গ্যালাক্সির ভেতরে সূর্যের থেকেও বিশাল আকৃতির অগণিত নক্ষত্র প্রবেশ করার পরেও অসংখ্য জায়গা মহাশূন্যে রয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বিশাল বিশাল দানবীয় গ্রহ নক্ষত্র সূর্য থাকার পরেও কত জায়গা যে ফাঁকা রয়েছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। সূর্যের চেয়ে বিশাল আকৃতির আরেকটি তারকার নাম হলো বেটালজিউস। কি নাম? বেটালজিউস। এই বেটালজিউস নক্ষত্রের মধ্যে বর্তমান সূর্যের মতো 50 কোটি সূর্য অবস্থান করতে পারে। আল্লাহু আকবার। কত কোটি? 50 কোটি সূর্য অবস্থান করতে পারে। এ ধরনের অসংখ্য নক্ষত্র আল্লাহ তাআলা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করে রেখেছেন। সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ উজ্জ্বল তারকা ঊর্ধ্ব আকাশে রয়েছে। এসব একটি তারকা এক একটির কাছ থেকে আরেকটি কত দূরে অবস্থিত। একটি তারকা থেকে আরেকটি তারকায় পৌঁছতে সহস্র বিলিয়ন আলোকবর্ষের প্রয়োজন। আল্লাহু আকবার। সেকেন্ডে কত আলো চলে? 86,000 মাইল বেগে। 1,86,000 মাইল বেগে সেকেন্ডে আলো চলছে। সেই আলোটা সহস্র বছর ধরে যদি চলতে থাকে, তবে একটা তারকার থেকে আরেকটা তারকায় আলো পৌঁছতে সক্ষম। একটা তারকা আরেকটা তারকার থেকে কত দূরে, চিৎকার দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। একটি তারকার থেকে আরেকটা তারকায় পৌঁছতে সহস্র বিলিয়ন আলোকবর্ষের প্রয়োজন হবে। অথচ আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর এই ধরনের 50 কোটি সূর্যের থেকেও বড় হলো বেটালজিউস। কত কোটি? আল্লাহু আকবার। বুঝে শুনে বলেন, আল্লাহু আকবার। কত কোটি? 50 কোটি তারকা। এসব তারকার থেকেও বিশাল দানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার হবে, আসতে হবে না? তোরা হবে। এই এর থেকেও বিশাল সৃষ্টি করেছেন। সেগুলি বিজ্ঞানীগণ নাম দিয়েছেন ব্ল্যাক হোল বা অন্ধকূপ। ব্ল্যাক হোল বা অন্ধকূপ। এই ব্ল্যাক হোল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, এই ব্ল্যাক হোল হলো আমাদের পৃথিবীটাই তো ভাসতেছেই, তো মহা তরল পদার্থের মতো ভেসে যাচ্ছে। এটাই যদি ধারণা করেন, তাহলে মনে করেন একটা টাকি মাছ বসে আছে, ছোট্ট একটা, যেটা পুঁটি মাছ বলে, ছোট্ট একটা পুঁটি। এই সামান্য পুঁটি মাছটা গেলে ও খালি একটু হা করবে, ঢেউ দেবে, পেটের মধ্যে অটোমেটিক চলে যাবে। আবার আরেকটা বোয়াল মাছ এখানে হা করে বসে আছে, ও খালি ওই টাকি মাছটা দেওয়ার সময় একটু হা করবে, খালি ওর পেটের ভিতরে অটোমেটিক চলে যাবে। আবার বোয়াল মাছটা আবার বিশাল একটা কোরাল মাছের সামনে আসবে, ও খালি একটু হা করবে, অটোমেটিক পিঠে চলে যাবে। তিমি মাছটা এইভাবে হা করবে, ওরকম মতো লক্ষ কোটি কোরাল মাছ, বোয়াল মাছ, শোল মাছ, চ্যাং মাছ আছে, সব ভিতরে ঢুকে যাবে। তো এই ব্ল্যাক হোল হচ্ছে, এই অন্ধকূপটা হচ্ছে এই আমাদের এই পৃথিবীটা যদি ভাসতে ও তো ওখানে আছে, এই পৃথিবীটা যদি ভাসতে ওর সামনে চলে গেলে পরে ওর আওতায়, রেঞ্জের ভিতরে ঢুকলে, যেমন আমাদের মুখের ভিতরে ক্যান্ডি দিলে, চকলেট দিলে আমরা চুষে যেমন খেয়ে শেষ করে ফেলি, নিঃশেষ হয়ে যায়, কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ক্যান্ডির অস্তিত্ব পাওয়া যায় 2 মিনিট পর। তো এই ব্ল্যাক হোলের ভিতরে যদি আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুক আইসেই যায়, তো 1 সেকেন্ডের মধ্যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে আমাদের এই পৃথিবী। বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন আল্লাহ বলছেন যে এই ব্ল্যাক হোল কি, তোমরা কোথায়? এখন বিজ্ঞানীগণ এখন ব্ল্যাক হোল বাইর করছে 1400 বা 1500 পর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তা কবে জানাই দিয়েছেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে তোমাদের তারকা সমূহ যেখানে তোমাদের নিঃশেষ হয়ে যায়, সেইটার কথা, সেইটার আমি শপথ করলাম
কিন্তু তোমরা যদি জানতে যে ওইটা কি কত গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা তখন বুঝতে পারতে যে সেটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে তোমরা তা বুঝতে পারো নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এটা সূরা ওয়াকিয়ার 75 এবং 76 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথা বলছেন। এই ব্ল্যাক হোল বা অন্ধকূপ এক অদৃশ্য দানবীয় শক্তি। নক্ষত্র তা যত বড়ই হোক না কেন, পরিভ্রমণ করতে করতে তা এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে বা আওতায় এসে গেলে এমন ভাবে শোষণ করে নেয় যে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ব্ল্যাক হোল মহাশূন্যে দুই একটি নয়, আল্লাহ তাআলা অসংখ্য ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এটা আবার দুই একটা নয়, অসংখ্য, যা অগণিত। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদেরকে আমি কত নিয়ামত রাজি দিয়েছি, তোমরা যদি দুহাতে গণনা করো তবে দুহাতে গণনা করেও শেষ করতে পারবে না। দুহাতে গণনা করে শেষ করা যাবে আল্লাহর নিয়ামত? এবং বিজ্ঞানীগণ বলছেন, আমাদের এই পৃথিবী কোনোভাবে যদি ব্ল্যাক হোলের আওতায় এসে পড়ে তাহলে মুহূর্তের ভিতরে ধ্বংসপ্রাপ্ত হবে। ব্ল্যাক হোল এই বিশাল পৃথিবীকে সংকুচিত করে এমন এক ক্ষুদে পিণ্ডে পরিণত করবে, এর ব্যাসার্ধ হবে মাত্র 1 সেন্টিমিটার। এই সৌরজগতের আয়তনের সমান একটি ব্ল্যাক হোল শত লক্ষ কোটি সূর্যকে মুহূর্তে সংকুচিত করে নিঃশেষ করে দিতে পারে। আল্লাহু আকবার। একটা না, আবার শত কোটি। তার মানে হচ্ছে তার মধ্যে যা কিছু আছে মনে হয় সব যদি ঢুকাই দেওয়া হয় তবু তার পেট ভরবে না। আল্লাহু আকবার। মহাকাশের রহস্যময় আবেগদীপ্ত জ্যোতিষ্কের নাম বিজ্ঞানীগণ দিয়েছেন কুয়াশার। এই কুয়াশার আলো এ পর্যন্ত আবিষ্কৃত সমস্ত নক্ষত্রের উজ্জ্বলতা ম্লান করে দিয়েছে। যত এর মধ্যে মানুষ যা আবিষ্কার করছে সব শেষ, এখানে এসে সব শেষ হয়ে গেছে কুয়াশার কাছে। অথচ সৌরজগতের সবচেয়ে কাছের কুয়াশার থেকে পৃথিবীতে আলো আসতে সময়ের প্রয়োজন হয় 1.5 কোটি বছর। আল্লাহু আকবার। কত কোটি বছর? 1.5 কোটি বছর। আপনাকে যদি 1-2 করে আমাদেরকে মুখে তসবিহ নিয়ে গুনতে বলে, তাহলে একটা মানুষ মানে গুণে মরাও সম্ভব এই হাইতি পাবো? যে হাইতিও পাওয়া যাবে না। আর দূরতম কুয়াশার থেকে আলোক রশ্মি পৃথিবীতে পৌঁছতে সময়ের প্রয়োজন হবে 1000 কোটি বছর। আল্লাহু আকবার। এখন এটা কোথায় পৃথিবীর থেকে? বিজ্ঞানীগণ অনুমান করেছেন বর্তমান পৃথিবীর বয়স হলো 407 কোটি বছর। কত বছর? 460 কোটি বছর। এটা ওদের অনুমান। আর আল্লাহ তো কোরআনে আগেই বলছেন যে তোমাদের অনুমান ঠিক হইলেও পারে, বেঠিক হইলেও পারে। আজকে তোমরা কও একটা, কালকের কও আর একটা। কিন্তু সঠিক যদি জ্ঞান তোমরা উপলব্ধি করতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে আসতে হবে? কোরআনের কাছে। কোরআন যেটা বলছে ওইটা সত্য, কিন্তু তোমরা আজ নয় কাল নয় ঘুরতে করতে একদিন কোরআনের কাছে যেদিন আসবে সেদিন তোমরা সত্যটা জানতে পারবে। তাহলে দূরতম কুয়াশার পৃথিবীতে পৌঁছবে আলো 500 কোটি বছর পর। দূরের পৌঁছবে কত বছর? 500 কোটি বছর পর। এই বিশাল ও উজ্জ্বল আলো সম্পন্ন কুয়াশার অসংখ্য মহাকাশে অগণিত ব্ল্যাক হোল যেমন এও তেমন, এর কোনো গোনাবাছা নাই, অসংখ্য। এক একটি ধূমকেতুর কাছে ওই বিশাল আকারের সূর্য ছোট্ট একটি ভালুকণার মতো। আল্লাহু আকবার। এই এত বড় বড় কুয়াশার গুলি, সেগুলি আবার ধূমকেতু তো আমরা দেখি, আকাশে দেখি না, উড়ে চলছে। এই এক একটি ধূমকেতুর কাছে ওই বিশাল সূর্যের ছোট্ট একটি বালুকণার মতো। অর্ধারে এই পৃথিবীটা একটা ছোট্ট একটা বালুকণার মতো। একটা ওই যে আপনাদের ধূমকেতু যে আমাদের চলছে, সেই ধূমকেতু যদি আমাদের পৃথিবীর উপরে এসে পড়তে পারতো, তা আমাদের এই পৃথিবী নিয়ে ও অন্য গ্রহে ঢুকে যেত। এত পাওয়ার। আল্লাহু আকবার। সৃষ্টির শুরু থেকে এসব বিশাল আকৃতির জগৎ সেকেন্ডে 100 কোটি কিলোমিটার গতিতে বিরামহীনভাবে একদিকে ছুটে চলেছে। কি বলছে? সৃষ্টির শুরু থেকে, যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এসব বিশাল আকৃতির জগৎ সেকেন্ডে 100 কোটি কিলোমিটার, কত কোটি? 100 কোটি। কত কোটি? 100 কোটি কিলোমিটার গতিতে বিরামহীনভাবে, কোনো বিরাম নাই, কোনো স্থবির নাই, বিরামহীনভাবে একদিকে ছুটে চলছে। আগেই বলছিলাম, কোথায় চলছে? একদিকে ছুটে চলছে। সকলের মৌতের দিকে ছুটে চলছে। কেউ বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এভাবে ছুটতেই থাকবে। ধ্বংস না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে। তবুও তা গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কত বড় সৃষ্টি এবং কত বিশাল, একে আমাদের এই ক্ষুদ্র মাথায় ধরা সম্ভব? আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি জগতের রব। এগুলি সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ।